আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ডাইনিং রুমের জানালা খোলার থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে পর্দা সরানো, কারণ সকালবেলা উঠে আমি দিনের আলো দেখতে না পারলে ভালো লাগে না। তো যাই হোক, এই যে ছেলে স্কুল থেকে চলে আসছিল, ওদের স্কুল আসলে 2 ঘন্টা করে দিছে কাদের পরীক্ষার কারণে। তো এসে বলতেছে যে সে এই নুডলস খাবে, মিট বল কিনে আনা হয়েছিল সেটা দিয়ে। তো এই নাস্তাটা আসলে আমার কাছে খুবই অপছন্দনীয়। সকালবেলা ইনস্ট্যান্ট নুডলস মশলা দিয়ে মাঝে মাঝে আমি দিলেও সেটা হচ্ছে নুডলস তেলে আর কি ভেজে দিই, পানিটা ফেলে। এখন ছেলে বলতেছে যে এইভাবে খাবে, কিন্তু এই খাবারটা আসলে আমার মোটেও পছন্দ না। তো তারপরও কি আর করার। এখন সাথে আমি বললাম তাহলে একটা ডিম পোস্ট করে দেই। তো ও বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম পোস্ট করে দাও। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমটা পোস্ট করব। আসলে বাচ্চাদের এই খাবারগুলো ঘন ঘন না দেওয়াই ভালো। আমিও দেই না, কিন্তু মাথায় থাকে যে 1-2 দিন সে এটা চাবে। তারপরও ওই আনহেলদি খাবারটাকে যদি একটু সবজি, চিকেন এগুলো দিয়ে দেয়া যায়, তাহলে হয়তো বা কিছুটা হলেও পুষ্টি পাবে। তার উপর যেই মিট বলের কথা বললাম, চিকেন বল আর কি, সেটাও আমার কাছে পছন্দ না, কারণ ওইগুলা হচ্ছে ফ্রোজেন ফুড আর কেনা ছিল। এই কারণে এখন সমস্যা হচ্ছে এমন একটা ব্যাপার যে দেখা যায় বাচ্চাদের দুপুরবেলা একটু খিদা লাগে, আবার সন্ধ্যাবেলা নাস্তা দিতে হয়, আবার টিফিনও দিতে হয়, অনেক সময় ইনস্ট্যান্ট কিছু দেয়া লাগে। তখন আর কিছু করার থাকে না, এই ফ্রোজেন আইটেমগুলোই ভরসা। তো এই কারণে আর কি আনা হয়েছিল। তা আমি ভাবলাম যে ও বলল যে ওই বল দিয়ে খাবে, তো সেটা ভেজে দিব। তো আমার মতো এভাবে কে কে ডিম পোস্ট করেন? আমি আসলে ডিম পোস্টটা এইভাবেই করতে পছন্দ করি, খেতে পছন্দ করি। আর এখনকার ডিমগুলো কেমন যেন খুবই পানি থাকে ডিমগুলোতে, আমার যেটা মনে হয়। এত ফুটে, ওই যে আপনারা হয়তো দেখতে পেলেন, প্রচুর ফুটে ডিমগুলো। আর ডিমগুলো যদি বয়েল করেন তাহলে মানে দেখা যায় যে খোসার সাথে ডিম চলে যায়, খোসার গায়ে লেগে ডিমগুলো কেমন যেন খেতে ভালো লাগে না। তো দেখা যায় এই ডিমগুলো আপনার অনেকক্ষণ সিদ্ধ করে খেতে হয়, হাফ বয়েল বা এরকম খাওয়া যায় না, তাহলে তো খুলবেই না। আর ভাজাটাই বেস্ট, এই ডিমগুলো বেশিরভাগ সময় ভাজাই খাওয়া হয়। তো এই আর কি, সকালবেলার নাস্তাটা একটু ঝামেলা হয়ে যায় বাচ্চাদের জন্য। তারপরও আমি সকালবেলা দেখা যায় এখন ভাত রান্না করি, আবার খিচুড়িও রান্না করি, আর রুটি দেই, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি। তো সেই জন্য আর কি একদিন যদি ইনস্ট্যান্ট নুডলসটা চায়, সেটা হয়তো অত সমস্যা করবে না। এই যে দেখতে পাচ্ছেন বলগুলো, চিকেন, এগুলো ঝটপটের ওদের ফ্রোজেন আইটেমগুলো ভালো। অন্য কোম্পানিগুলোর থেকে আমার কাছে মনে হয় ওদের পরোটাটাও ভালো। অন্যগুলো থেকে কেমন একটা স্মেল আসে, এর জন্য ভালো লাগে না। সকালবেলা উঠে এরকম যদি নাস্তা দিতে হয় তাহলে আসলে ইজি, আপনার সময় বাঁচবে, কিন্তু সেটা আসলে বাচ্চার জন্য হেলদি হবে না। অনেকেই দেখি যে ফ্রোজেন আইটেমগুলো ভেজে টিফিনে দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় না এটা রেগুলার করা উচিত। ফ্রোজেন আইটেম বাচ্চা থেকে বড় সবারই আসলে হিসাব করে খাওয়া দরকার।
এই আর কি। তো এটা দিব, আর মেয়েও আবার চাবে, তাই ওকেও একটা নুডলস ভাবছি দিব। আমার মেয়েটা ইদানিং ডিমই খেতে চায় না, এটা হচ্ছে একটা বড় প্যারা। এই যে নুডলসটা আগে সিদ্ধ করে নিয়েছি। আসলে কার কার চ্যানেলের কি অবস্থা জানাবেন। আমার চ্যানেলটা হঠাৎ করে একটু ডাউন ভিউ হচ্ছে না, কেন বুঝলাম না, হয়তো বা ইউটিউব থেকে ভিউ হচ্ছে না। তো যাই হোক, তবুও ভিডিও তো দিতে হবে, ভিডিও দিচ্ছি। আর এটা হচ্ছে নেক্সট ভিডিও থেকে ভাবছি যে কিছু ইনফরমেশন থাকবে, এরকম ভিডিও করব যেটা আপনাদের কাজে দিবে। যেহেতু শুধু এরকম ভ্লগ দিলে আসলে কারোই কোনো উপকার হয় না, তো কিছু আমি চেষ্টা করব যেন সবার উপকার হয় এরকম ভ্লগ দিতে।